বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আবারও নিয়ে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। সেটি হলো চিংড়ি মাছ ভাজা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো সবার প্রথমে আমি চিংড়ি মাছটা এর আগে থেকেই আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম হলুদ লবণ দিয়ে। তো এবার দেখুন বেশ বড়ই ছিল, আমি বড় বড় চিংড়িগুলো নিয়েছিলাম। এবার আমি নেব এর জন্য কিছু মশলা। প্রথমে নিচ্ছি রসুন পাউডার, আবারও একটু নিচ্ছি ফ্রেশ রসুন, হলুদ পাউডার আধা চামচের পরিমাণ একটু কম, ধনিয়া পাউডার, জিরা পাউডার, কালো গোলমরিচ পাউডার, লবণ। এখানে নিচ্ছি ময়দা 1.5 চামচ। আপনারা চাইলে শুধু ময়দাও দিতে পারেন, তো আমি বুটের ময়দা নিচ্ছি আর কি। তো আমি এভাবেই ভাজি করি চিংড়ি মাছের ভাজি। আরেকভাবে ভাজি করা যায় ডিম দিয়ে, তো আজকে আমি কোনো ডিম দিই না, এভাবে ভাজিটা করলে খুব সুন্দর হয়। যদি ভিডিওর কোনো অংশ ভালো লাগে প্লিজ কন্টিনিউ করবেন আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ভালোভাবে আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি যেন মশলাটা বেশি ঢুকে যায় ওর ভিতরে। আমি রেখে দিব 15 মিনিটের জন্য, রেখে দিচ্ছি রেস্টে। এদিকে দেখুন আমি ময়দার মধ্যে আবারও আমি 1.5 চামচ ময়দা নিচ্ছি, বুটের ময়দা আর নর্মাল ময়দা। তো ময়দার মধ্যে আমি মশলাগুলো দিচ্ছি, হলুদ পাউডার, রসুন পাউডার, পেঁয়াজ পাউডার এগুলো দিয়েছিলাম। তো এবার আমি ওর মধ্যে কিসার মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক চিংড়ি মাছটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। আপনারা এইভাবে ভেজে দেখতে পারেন, খুবই সুন্দর হবে আপনাদের। তা আমি এবার কয়েকটা অর্ধেক আমি হাতের সাহায্যে একটু কী করে নেব, নেড়ে চেড়ে নেব। দেখতেই পাচ্ছেন, দেখুন আপনারা এইভাবে। তারপরে আমি আবারও রেখে দিব 10-15 মিনিট। এটার মধ্যে একটু গুঁড়ে রেখে দিব, এটার উপরে একটু কিছু দিয়ে। ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে কন্টিনিউ করবেন প্লিজ, বন্ধ হয়ে পাশে থাকবেন অনুরোধ করছি। যারা এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখতেছেন সকল আপুদের অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অনেক কথার মধ্যে আমার ভুল হতে পারে, আর আমি মিডিয়ার সামনে এখনও শুদ্ধভাবে কথা বলতে পারি না। আস্তে আস্তে একই কথা বলবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে হয়তো ভাষা শিখতে 2 বছর লাগবে একই। অনেকে আমি এমনিও কথা বলতে পারি না মানুষের সামনে। তো এবার আমি এর আগে তেলের মধ্যে বুটের ময়দা দিয়ে আমি কি করে নিচ্ছিলাম আর কি, যেন কি হয়। তো এবার দিয়ে দিচ্ছি একটু একটু করে চিংড়ি মাছগুলো। আমি সবগুলোই দিয়ে দিচ্ছি, বেশি না চিংড়ি মাছ। দেখুন কি সুন্দর কালার, মাশাআল্লাহ। আর দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অনুরোধ করছি, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এদিকে আমি কিছু অন্য রকম মাছও ভাজি করে নিচ্ছি কয়েকটা। দেখুন কি সুন্দর কালার। আজকে আমি এই ভিডিওতে কোনো কালার দিব না, এমনি কালার চলে আসছে। তো সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ।